আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে এই পাশে একটা দেখিয়েছিলাম যেখানে আমি ছোট, ছোট কিছু কাতলার পোনা ছেড়েছিলাম। আর আজকে এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিছু হলুদ লাগিয়েছি আরকি। হলুদ আর হচ্ছে কলা। তো ওই জায়গাটায় আমার এই ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না। আমার ঘেরটা মেইন ঘেরটা ওই পাশে। আর এইটা হচ্ছে আরেকটা সাইড। আসেন দেখাই এই বাগানটা। বাগান এই যে মনে আছে যে এখান থেকে আমি কাতলার পোনা ছেড়েছিলাম। আর যে এই যে এই জামরুল গাছের সাথে তো অনেকেই পরিচিত আছেন, এখান থেকে প্রচুর জামরুল পেয়েছি। এই যে এখানে হচ্ছে ওই কাতলার পোনাগুলো আমি খাবার নিয়ে আসি নাই, খাবার ছিটাইলে ওই যে মনে হয় ওই যে একটু দেখতে পারবেন, ওই দেখেন এটা মোটামুটি আমি এই সাইজ ছেড়েছিলাম। এটা এখন এরকম অবস্থা। এখানে একদমই খাবার দেওয়া হয় না, একদমই না। এরা এমনি প্রকৃতি থেকে যে খাবারটা আসে এই পাশ দিয়ে যায় না। যে যে স্লিপ, আসো সাবধানে আসো। এর মধ্যে একটু আমি আমার কাইতে দাওটাও কিছু আনলাম না, এর মধ্যে সাপ কোপ থাকতে পারে। একদম খালি হাতে। এই যে এইটার কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমার আগের ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখেন, এটা যখন নার্সিং করতেছিলাম তখনই আমি ভিডিও করেছিলাম এখানে। এই যে এগুলা যেগুলা দেখতেছেন এই সবগুলা হচ্ছে হলুদ গাছ। আর এর মাঝখানে কলা। এটা একেবারে আপনার এই জায়গাটা, বাগানগুলো দেখলেই আপনারা বুঝতেছেন যেটা কতটা অ্যাবান্ডান জায়গা ছিল। আসো, একেবারেই একেবারেই একটা জংলা জায়গা ছিল আর কি। তো এখানে আহ, ভাবলাম যে এখানে কিছু করি, কিন্তু এখানে অন্য অন্য গাছের যে ছায়া, সেখানে আমার অন্য সবজি টবজি করার মতো প্ল্যান ছিল না। তো ফেলে না রেখে এখানে এই আদা গাছ, এই সরি, হলুদ গাছটা লাগালাম। এর পরে প্ল্যান আছে, যদি হলুদের কি হয় আমি একটু দেখি। এখানে যদি এটা ভালো, যদি ফসল পাই, তাহলে আমার ইচ্ছা আছে যে এখানেই আহ, জানেন যে বস্তায় আদা করে একটা, এটা দেখতেছিলাম আর কি, এটা নিয়ে একটু পড়াশোনা করতেছি। তো ওইটা করার প্ল্যান আছে। এই যে যে সাইডের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে, তারপরে এই গাছের ফাঁকে ফাঁকে বস্তায় আদা দিয়ে দিব আর কি। তাহলে আমি এই জায়গাগুলো কাজে লাগাইতে পারবো। এখানে প্রচন্ড পরিমাণ জঙ্গল হয় আর কি। আশপাশটা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে পুরাটা নিরিবিলি। এখানে সন্ধ্যার মানে বিকালের দিকে এখানে আসাটা একটু টাফ হয়ে যায়। একে হচ্ছে যে এই সাইডের জঙ্গলের কারণে মানে এখানে একটু সাপ টাপ থাকে, দুই সাইডে পুকুর, দুইটাতে মাছ আছে, সো সাপ থাকবে এটাই স্বাভাবিক। এই যে জায়গাটা আছে, এই যে উঁচু, এই জায়গাটার এইটা পরিষ্কার করে এখানে আর ওই গাছের ফাঁকে কিছু বস্তায় কিছু আদা দিয়ে দিব, সেই প্ল্যান করছি। দেখা যাক কি করতে পারি। দোয়া করবেন। আজকে আর ভিডিও বড় করব না। থ্যাংক ইউ।